অনেক টাকা ইনকাম করে, এটাই একটা ফ্যালাসি। 10 থেকে 15 বছর একটা ডাক্তারের কি মানবতার জীবন যাপন করে, কি কষ্ট করে তারা পড়াশোনা করে, নিজের খরচ কোনো কষ্ট করে চালিয়ে হচ্ছে এই পর্যন্ত আসে, সেই গল্প কেউ বলে না। আমরা এই ভোগান্তির শিকার আজ প্রায় 2 বছর ধরে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে, টেবিল থেকে টেবিলে ফাইল খালি ঘুরছে। হাসপাতালের করিডোর কিংবা চেম্বারে থাকার কথা যে চিকিৎসকদের, তারা রাস্তায়। রোগীর মৌলিক অধিকার নিশ্চিত করার সময় দিচ্ছেন নিজেদের দাবি আদায়ের স্লোগান। স্টেথোস্কোপের জায়গায় হাতে ব্যানার ফেস্টুন। আমরা সকলে যখন অবস্থান নেই, আমরা 12টা পর্যন্ত আসলে সময় বেঁধে দিয়েছিলাম যে 12টার ভেতরে আমাদেরকে যদি স্বাস্থ্য উপদেষ্টা কিংবা আপনার অর্থ মন্ত্রণালয় থেকে যদি পজিটিভ কিছু বলে, তাহলে আমরা আসলে জিনিসটাকে আর লেন্দি করব না। তো আমাদেরকে অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার কথা বলা হয় 12টার পরে। মন্ত্রণালয়ে আমাদের 6 জনের একটা প্রতিনিধি দল গিয়েছে, ওখান থেকে আমরা এখন পর্যন্ত কোনো পজিটিভ কোনো নিউজ না পাওয়ার কারণে আসলে আমাদের শাহবাগ এই অবস্থান। বেতন ভাতা বাড়ানোর দাবিতে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের একটাই দাবি, আমাদের বেতন ভাতা যেন 50,000 করে দেওয়া হয়, তাহলে আমরা স্টেবল ভাবে আমরা জীবনযাপন করতে পারবো। এটা মনে করেন যে অযৌক্তিক কোনো কিছু না যে আমরা ঘরে বসে বসে টাকাটা চাচ্ছি। আমরা যে কর্মদিবস হাসপাতালে স্পেন্ড করি, সেইটার বিনিময়ে সেটার ন্যায্য মূল্যের জন্য আমরা এখানে আছি। এই কর্মসূচিতে আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা অংশ নেন। আমাদের প্রজ্ঞাপন জারি করুক, আমাদেরকে রিটেন ডকুমেন্ট দেখ, আমাদের ভ্যালিডিটি দেখ, আমরা কর্মস্থলে ফিরে যাব। আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত কোনো লিখিত ডকুমেন্ট দেওয়া না হবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা রাজপথে অবস্থান করব। নিজে সুস্থ না থাকলে রোগীদের কিভাবে চিকিৎসা করব, এমন প্রশ্ন তুলে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারী চিকিৎসকরা। আমরা নিজেরা যখন সুস্থ থাকতে পারছি না, আমরা রোগী সেবা কিভাবে দিব? আমরা তো বলছি না যে এটা আমরা বারবার আমরা রাস্তায় কেন আসবো, ডাক্তার কেন রাস্তায় আসবে, আন্দোলন করবে? এটা তো কোনো দেশের জন্য সুস্থ একটা পরিবেশ না। এ সময় 50,000 টাকা ভাতা করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বিএসএমএমইউ সহ সকল হাসপাতালের বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। যেটা মনে করে যে ডাক্তারদের অনেক টাকা ইনকাম করে, ছোটবেলা থেকে আমাদেরকে কাদের গল্প শোনানো হয়েছে। 10 থেকে 15 বছর অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে একজন চেম্বারে মোটামুটি সাকসেসফুল একজন ডক্টরের গল্প আমরা ছোটবেলা থেকে আমরা নিজেরাও সেই গল্প দেখেছি, আমরা সেই মানুষদেরকে আমরা দেখেছি, আপনাদেরকে সেই গল্পই শোনানো হয়। কিন্তু মাঝখানে যে 10 থেকে 15 বছর একটা ডাক্তারের কি মানবতার জীবন যাপন করে, কি কষ্ট করে তারা পড়াশোনা করে, নিজের খরচ কোনো কষ্ট করে চালিয়ে হচ্ছে এই পর্যন্ত আসে, সেই গল্প কেউ বলে না। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন বিক্ষোভকারী চিকিৎসকরা। এতে করে বন্ধ হয়ে যায় যান চলাচল। আসলে ভোগান্তির শিকার হয়েই আমরা আজকে এখানে আসছি। আমরা এই ভোগান্তির শিকার আজ প্রায় 2 বছর ধরে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে, টেবিল থেকে টেবিলে ফাইল খালি ঘুরছে। এটা কি কম ভোগান্তি? আমাদের তো আসলে সব ডিউটি ফেলে, সব কিছু ফেলে রাস্তায় এসে আমাদেরও খুব ভালো লাগছে না। আমাদের নিজেদেরও ভোগান্তি হচ্ছে, সবার ভোগান্তি হচ্ছে, আমরা সেজন্য দুঃখিত। কিন্তু আসলে এই কঠোর অবস্থানে না আসা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না। আমরা সবাই জানি আমরা এখানে যে একত্রিত হয়েছি এটা আজকে প্রথম না। এর আগে গত সরকারের আমলে আমাদেরকে বিভিন্ন রকম। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর 2টার দিকে বিক্ষোভকারী চিকিৎসকরা শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারী চিকিৎসকরা। তবে কর্মবিরতি অব্যাহত থাকার ঘোষণা দেন তারা। যখন আমাদের দেয়াল ফিরে থেকে গেছে, তখন আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি এবং আপনাদের সকলের কল্যাণে এবং সকলের অবদানে আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে এবং এইটা জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চুমুকে চুমুকে enjoy the life চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে Cheer up! চলো উড়াই খুশি